কিছুক্ষণ আগে দেবদার আপকামিং সিনেমা প্রজাপতি 2 এর একটা গান এসেছে, যে গানটার নাম মা এসেছে। আর তার কিছুক্ষণ পরেই অঙ্কুশ দা এবং ঐন্দ্রিলা জুটির নতুন সিনেমা নারী চরিত্র বেজায় জটিলের একটা নতুন গান এসেছে, যে গানটার নাম হচ্ছে কাটা ফুটেছে। এই গানটা শুনলাম এবং এই গানটা কেমন লাগলো সেই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলি তোমাদের সঙ্গে। প্রথমত আমি বলতে চাই, বিষয়ের গান বাংলা সিনেমায় খুব একটা শুনতে পাওয়া যায় বলে আমার মনে হয় না। আমি অনেক দিন পরে শুনেছি এবং আমার ব্যাপক লেগেছে। শোনো, যাদের গান আমরা রেগুলারলি শুনে থাকি, শুনতে শুনতে ভালো লাগে, সেটা তো একটা আলাদা ব্যাপার। কিন্তু হঠাৎ করে এরকম কারোর গান যেটা আমরা ন্যাচারালি খুব রেগুলারলি হয়তো শুনি না, দুম করে শুনে দারুণ লাগলো, এই ব্যাপারটা আমার মধ্যে ফিল হয়েছে এই কাটা ফুটেছে গানটা শোনার পরে। আমরা ডিটেলসটা একটুখানি দেখবো, কিন্তু তার আগে ছোট্ট করে একটু গানটা তোমাদের শোনাই। কারণ দেখো, সারেগামা কিনেছে এই গানটা, কপিরাইট দিয়ে একদম জাস্ট শেষ করে দেবে। তো ছোট্ট করে একটা ছোট্ট ক্লিপিংস দেখাচ্ছি, দেন আমি রিভিউ করবো গানটা আমার কেমন লেগেছে। চলো, একদম দেরি না করে দেখি আমরা। ওরে বাবা, তার মধ্যে আবার সারেগামার শুট চলছে। এটুকুই থাক বাবা, আমার আর দরকার নেই, এবার আমি রিভিউ করি। প্রথমত হচ্ছে গানটা শুরুটা শুনে ওই গানটার কথা মনে পড়ছিল। রঙ্গিল বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়, ফাগুনেরও মোহনায়। ভূমির যে একটা পুরো কি বলবো, প্রচন্ড পপুলার একটা গান ফাগুনেরও মোহনায়। তার আমার যেটা ভাল লেগেছে, এই গানটার প্রথম লাইনটা ওরকম শুনতে হলেও সেকেন্ড লাইনটার মধ্যে একটা লাস্ট দিকে ছোট্ট চেঞ্জেস আনা হয়েছে, যেটা এই গানটার পুরো ব্যাপারটাকে বদলে দেয়। এই গানটা খুব অন্যরকম একটা গান। এই গানটার ফিমেল ভোকাল হিসেবে আমরা যাদেরকে পেলাম, আই থিঙ্ক সো রুবাই মেয়েটির নাম, হ্যাঁ রাইট, রুবাইয়ের টোনও খুব ভালো লাগছে। মেল এবং ফিমেল ভোকালটা খুব ভালো জেলিং হয়েছে, দুটো ভয়েস খুব সুন্দর যাচ্ছে একসঙ্গে, দারুণ লাগছে। গানটা ভালো হয়েছে, গানটা লেখা ভালো হয়েছে, গানটা সুর ভালো হয়েছে, সবটা ভালো হয়েছে, খুব অন্য রকম। এইবার আমরা ভিজুয়াল নিয়ে একটু কথা বলি। অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স প্রোডাকশন, একটা বড় লেভেলের স্যালিউট অন্য কারণে। অনেক প্রযোজনা সংস্থা তারা আসছে, কাজ করছে, তারপরে হারিয়ে যাচ্ছে। বা অনেক প্রযোজনা সংস্থা দেখা গেল কি এলো, ব্যবসা যেমন হওয়ার হলো, তারপরে ছোট ছোটভাবে ছবি আনছে। একটা গান বিদেশে শ্যুট, এত দারুণ দারুণ লোকেশন, ভাই খুব কম খরচায় হয় না, বিশ্বাস করো। আর এখানেই কোথাও গিয়ে আমি অঙ্কুশদার প্রোডাকশন হাউসকে বেশ অনেকটা এগিয়ে রাখলাম। আমি একটা ভালো কিছু দেখাতে চাইছি দর্শককে, এই খিদেটা নিজের মধ্যে যতক্ষণ না থাকবে ততক্ষণ ওটা হবে না। অ্যাকচুয়ালি আমি একটা এইটুকু টাকা দিয়ে ছবি বানিয়ে আমি কতক্ষণে এতটা কামাবো, এই যদি মেন্টালিটি থাকে, তাহলে আলটিমেটলি টলিউড ইন্ডাস্ট্রি খুব একটা বেশি দূর সার্ভাইভ করতে পারবে না, এটা পরিষ্কার কথা। সেখান থেকে দাঁড়িয়ে এই গানটার পেছনে যে খরচা হয়েছে, এই যে লোকেশন, যে লোকেশনে আমরা গানটা দেখতে পেলাম শ্যুট হয়েছে, ব্যাপক লাগছে দেখতে। শোনো, গানটা শুনে আমার মনে হয়েছে এই গানটা অঙ্কুশদার স্বপ্নে আসবে সিনেমার মধ্যে, এটা আমার মনে হয়েছে। মেবি আই এম রং, বাট আমার এটা মনে হয়েছে। অঙ্কুশদা এবং ঐন্দ্রিলাকে একসঙ্গে দেখতে দারুণ লাগছে, দুজনের এক্সপ্রেশন খুব সুন্দর। প্রতিটা কস্টিউমে অঙ্কুশদা এবং ঐন্দ্রিলাকে দেখতে ভালো লাগছে, প্রতিটা কস্টিউমে। আমি কিন্তু সত্যি এই সিনেমাটা দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি, কেননা ওই যে আমি বললাম না যে নতুন বছরে একটা সরল ছবি। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা ভীষণ কমপ্লিকেটেড ছবি দেখতে দেখতে না, আমরা ওই সরলতাটা ভুলে গেছি কোথাও গিয়ে আমার মনে হয়। বাট নারী চরিত্র বেজায় জটিল, আমার মনে হয় আমরা খুব সরল একটা কাজ দেখতে চলেছি, এবং যে কাজটা দেখার সময় আমাদের পেট ফেটে হাসি আসবে, মানে আমাদের হাসাবে, দর্শককে হাসাতে পারবে এই সিনেমাটা। একটা দুর্দান্ত ফিল নিয়ে আমরা সিনেমা হল থেকে বেরোবো, আই থিঙ্ক সো। তো এই গানটা আমার খুব ভাল লেগেছে, তোমরা একবার শুনে দেখো। সারেগামা ইউটিউব চ্যানেলে চলে এসেছে, সারেগামা বেঙ্গলি, যেটা তোমরা একবার শুনে দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। কি ঝাঁচকচকে ব্যাপারটা, যেমন সুন্দর গানটার মানে শ্যুট হয়েছে, ঠিক তেমনই কালার গ্রেডিংয়ের কাজ ততটা ঝাঁচকচকে, ব্যাপক লেগেছে আমার ব্যাপারটা। চলো শেষ করলাম, তোমাদের কাছে কেমন লেগেছে যারা শুনেছো কমেন্ট করে জানাতে পারো, যারা শোনোনি চট করে গিয়ে শুনে ফেলতে পারো। টাটা।